আসসালামু আলাইকুম। শাহিদা কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুবই মজার ঝটপট একটি নাস্তা রেসিপি শেয়ার করব, যেটা চাইলে আপনারা খুব সহজেই বানাতে পারেন। আর এই নাস্তাটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও পরিবেশন করতে পারেন। নিজের হাতে বানানো প্রত্যেকটা খাবারই কিন্তু খুবই স্বাস্থ্যকর। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে যাচ্ছি মূল রেসিপিতে। 3টি আলু ভালো করে সিদ্ধ করে গরম থাকা অবস্থায় আমি ম্যাশ করে নিয়েছি, যাতে করে ভিতরে কোনো প্রকার লাঞ্চ না থাকে। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 3টির মতো কাঁচামরিচ। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন, তবে আপনারা চাইলে কিন্তু এখানে কাঁচামরিচের পরিবর্তে শুকনো মরিচটাও খালি তাওয়ায় টেলে ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চাট মশলা। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনিয়া পাতা কুচি। সেই সাথে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2টির মতো পাউরুটির পিস। তারপর আমি সামান্য একটু পানি দিয়ে এই পাউরুটির পিসের উপরে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পানি কিন্তু দেওয়া যাবে না, অল্প একটু পানি দিতে হবে, যাতে করে খুব সহজে পাউরুটিটা হাত দিয়ে ভাঙলে সফট হয়ে যায়। এর থেকে বেশি পানি কিন্তু অ্যাড করা যাবে না। এই তো আমি হাত দিয়ে খুব ভালো করে পাউরুটিটাকে চটকিয়ে নিচ্ছি। খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে হাত দিয়ে চটকিয়ে। তো পাউরুটিটাকে আমি ভালো করে ভেঙে নিয়েছি। এই পর্যায়ে মনে হলো আর একটু পানি লাগবে, সেজন্য আমি হাতের মধ্যে এই পানিটাকে নিয়ে পাউরুটিটাকে আবারও ভালো করে ম্যাশ করে নিলাম। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারটা ইউজ করতে পারেন। এখন আমি এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে, স্প্যাচুলা দিয়ে করলে কিন্তু খুব ভালো করে মিক্স হবে না। এই তো আমি খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি 2 হাতের মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি এখান থেকে কিছুটা আলুর পুর হাতে নিয়ে নিচ্ছি। তারপর আমি 2 হাতের সাহায্যে এই আলুর পুরটাকে একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কিন্তু এই স্ন্যাক্সটা বানাতে পারেন। আমি আজকে রাউন্ড শেপ দিয়ে দিলাম। এই তো খুব সহজে একটা তৈরি করা হয়ে গেল। একইভাবে আমি সম্পূর্ণ আলুর পুরটাকে এভাবে রাউন্ড শেপ দিয়ে বল আকৃতিতে বানিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে যাতে করে এই বলের গায়ে কোনো প্রকার ফাটল না থাকে। যদি ফাটল থাকে সেক্ষেত্রে কিন্তু তেলে দেওয়ার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। একইভাবে আমি সবগুলো আলুর পুর দিয়ে এভাবে বল আকৃতিতে বানিয়ে নিয়েছি। এখন এগুলো ভাজার পালা। চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। এই স্ন্যাক্সগুলো ভাজতে গেলে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে অ্যাড করতে হবে, যাতে করে স্ন্যাক্সটা দেওয়ার পর তেলের মধ্যে অর্ধেকটাই ডুবে থাকে। এই তো তেলটা যখন পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে যাবে, তখন আমি এখানে আগে থেকে বানিয়ে রাখা পটেটো বলগুলোকে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দিতে হবে। এই তো একে একে আমি সবগুলো বল এখানে দিয়ে দিলাম। আমি যে কড়াইটা নিয়েছি, কড়াইটা যেহেতু অনেকটাই বড়, সেজন্য আমি সবগুলোকে একসাথে দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু একসাথে দিয়ে আবার ভাজতে যাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেওয়ার পর সাথে সাথে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই স্ন্যাক্সগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেওয়ার সময় কিন্তু এক পাশ থেকে হয়ে যায়, সেজন্য দেওয়ার পর সাথে সাথে উল্টে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই তো একে একে আমি সবগুলো স্ন্যাক্সকে উল্টিয়ে পাল্টিয়ে দিলাম। চুলার আঁচটা মাঝারিতে রেখে এই স্ন্যাক্সগুলোকে ভেজে নিতে হবে। হাই হিটে রেখে ভাজা যাবে না, সেক্ষেত্রে কিন্তু ভিতর থেকে ক্রিস্পি হবে না। যখন এক পাশটা এরকম লালচে হয়ে আসবে, তখন আমি একটা খুন্তির সাহায্যে অপর পাশটাকেও এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। খুবই সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি এই বলগুলোকে ভেজে নিচ্ছি। যখন এরকম একটা সুন্দর কালার চলে আসবে, তখন আমি এই স্ন্যাক্সগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রায় 5 মিনিট সময় নিয়ে এই পটেটো বলগুলোকে ভেজে নিয়েছি। এর থেকে বেশি সময় কিন্তু লাগবে না। এখন আমি তেল ছাড়িয়ে উঠিয়ে নিচ্ছি। সবগুলো বলকে আমি তেল ছাড়িয়ে টিস্যুতে উঠিয়ে নিচ্ছি। দেখুন খুব সহজেই কিন্তু তৈরি হয়ে গেল পটেটো বল, যেটা বানাতে গেলে কোনো প্রকার ঝামেলাই করতে হয় না। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই স্ন্যাক্সটি তৈরি করা যায়। এই স্ন্যাক্সটি খেতেও কিন্তু খুবই ক্রিস্পি। চেষ্টা করবেন গরম থাকা অবস্থায় এই স্ন্যাক্সটি সসের সাথে কিংবা চায়ের সাথে পরিবেশন করার জন্য।
আপনারা চাইলে বিকেলের নাস্তায় আবার চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এই স্ন্যাক্সটি বানিয়ে পরিবেশন করতে পারেন। আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আপনি যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবাই ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।